গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পায় মমতার দল তৃণমূল কংগ্রেস। ভোটে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে জনপ্রিয়তার কারণে দলটির নেতাকর্মীরা মমতাকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছেন। আবার দলের কোনো কোনো নেতা মনে করছেন, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ক্ষমতায় থাকার সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়বেন মমতা। যদিও তৃণমূল নেতাদের এই চিন্তাকে নিছক স্বপ্ন বলেই মনে করছেন বিজেপি ও কংগ্রেস নেতারা। ওই দিন দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফেসবুক পোস্টে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন 2036 সাল পর্যন্ত। মমতা ক্ষমতায় আসেন 2011 সালে। তার মানে হলো তিনি 25 বছর রাজ্যের ক্ষমতায় থাকবেন। তবে তিনি একথাও বলেছেন, এরই মধ্যে যদি মমতা দিল্লির ক্ষমতায় ফিরে যান তবে সেক্ষেত্রে তৃণমূলের রাজনীতির পরিস্থিতি অন্যরকম হবে। কুণাল ঘোষ আরও লিখেছেন, 2036 সালে মমতা বিদায় নেওয়ার পর মুখ্যমন্ত্রী পদে আসবেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর মমতা থাকবেন দলের উপদেষ্টা হয়ে। দলকে নিয়ন্ত্রণ করবেন, শাসন করবেন এবং উপদেশ দেবেন। তিনি আরও বলেছেন, মমতাই এই রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছিলেন সিপিএম নেতা জ্যোতি বসু। তিনি একটানা 23 বছর 137 দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। 1977 থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। তবে ভারতে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় থাকার রেকর্ড গড়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। তিনি ক্ষমতায় ছিলেন 24 বছর 165 দিন। আর মমতা মুখ্যমন্ত্রী পদে এখনো বহাল প্রায় 11 বছর। অন্যদিকে ভারতের বাঙালি অধ্যুষিত দ্বিতীয় রাজ্য ত্রিপুরার সিপিএম দলীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার ক্ষমতায় ছিলেন 19 বছর 363 দিন। এদিকে তৃণমূল নেত্রী ও হুগলির আরামবাগ আসনের সাংসদ অপরূপা পোদ্দার গত মঙ্গলবার এক টুইট বার্তায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন RSS মনোনীত রাষ্ট্রপতির কাছে। আর 2024 সালে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শপথ নেবেন রাজ্যপাল গোবর্ধন জগদীপ ধনখড়ের কাছে। অপরূপা পোদ্দার আরও লিখেছেন, গতবারের বিধানসভা নির্বাচনে বাম দল ও কংগ্রেস শূন্য হয়ে গেছে। এখন সব দায়িত্ব তৃণমূলের হাতে বর্তেছে। তাই 2024 সালের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি ও কংগ্রেস বিরোধী জোট ক্ষমতায় আসবে। মমতা হবেন ভারতের প্রধানমন্ত্রী। মমতাকে নিয়ে তৃণমূলের দুই নেতা নেত্রীর বক্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবার সরব হয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, মমতাকে দিল্লির লোভ দেখিয়ে ক্ষমতা থেকে সরিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রীর গদি ছাড়া করা হবে, বসানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আখেরে কিন্তু মমতা দুই কুলি হারাবেন, মুখ্যমন্ত্রীর পদ ও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। অন্যদিকে রাজ্য কংগ্রেসের সাবেক সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ওরা অর্থাৎ তৃণমূল প্রধানমন্ত্রীর স্বপ্ন বুনতে পারে। আমরা রাজনীতি করি, জ্যোতিষশাস্ত্র চর্চা করি না। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে, তৃণমূলের এই দুই নেতা স্বপ্ন দেখাতে শুরু করলেও তা বাস্তবায়ন কঠিনই হবে। কারণ মুখ্যমন্ত্রী পদে মমতার 25 বছর থাকার রেকর্ড গড়তে আরও 14 বছর লাগবে। এ সময়ের মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। আর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া অনেকটাই কঠিন হবে। কারণ কংগ্রেস ও বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী হওয়ার প্রার্থী ভারতের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে অনেকেই আছেন। এছাড়া ভারতের সব রাজ্য এক বাক্যে মমতাকে প্রধানমন্ত্রী পদে বসানোর সবুজ সংকেত দেবে কিনা সে প্রশ্নও রয়েছে। কারণ মমতা শুধু একটি রাজ্যের ক্ষমতায়। সেই রাজ্যের 42টি লোকসভা বা সংসদীয় আসনের মধ্যে এখন 22টির ক্ষমতায় মমতার দল। অন্যদিকে ভারতের লোকসভায় আসনের সংখ্যা 543টি। সুতরাং এই বিরাট সংসদে এখন 22টি আসনে থেকে মমতার দল প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা শুরু করেছে। যদি ধরেও নেওয়া যায় 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনেই মমতা জিতবে, তবু কি পারবেন প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে?